এরকম সাইজের মাঝারি 4টে আম আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। মুখগুলো এরকম ছাড়িয়ে এবার এগুলো আস্তে আস্তে আমগুলোকে, পবিত্র যখন অন্ধ্রপ্রদেশে চাকরি করতেন তখন আমরা ওখানে ছিলাম, আর ওখানে টমেটোর আর তেঁতুলের রসম বানিয়েছিলাম, ওটা শিখেছি। এখন যেহেতু আমের সিজন তাই আম দিয়ে একটা রসম বানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, আর এখন আমের টক জাতীয় জিনিস খেলে খুব শরীরটাও ভালো থাকবে, ঠান্ডা থাকবে। তাই ভাবলাম এই আমের একটা রসম বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমের কাতটা সব ছাড়ানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে এরপর আমি জল মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে স্বাদটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো লাগে। এরপর দিচ্ছি আধখানা পেঁয়াজ কুচনো। এরপর এর মধ্যে আমি বিট লবণ ব্যবহার করছি স্বাদ অনুযায়ী। আখের গুড় দিচ্ছি স্বাদ মতন। চিনি না ব্যবহার করে আখের গুড় দেওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। বিট লবণ আর গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ভাজা মশলা করছি। জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার ওই ভাজা জিরে, 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। এদিকে একটা ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে কটা ওই ভাজা মশলা দিয়ে কয়েক কোয়া রসুন থেতো করে আর কাঁচা লঙ্কা একটা থেতো করে দিয়ে দিয়েছি। এবার এটা হালকা হালকা ভাজা হলে এবার এই ভাজা ফোড়নটা আমি আমের রসমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব শেষে একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের রসমটা এত সুন্দর খেতে হয়েছিল, জিভে জল চলে এসেছিল। এইভাবে ভাতের সঙ্গে আমের রসমটা খেয়ে দেখতে পারো, পেট ঠান্ডা থাকবে, শরীরও খুব ঠান্ডা থাকবে। এখন যা প্রচণ্ড গরম পড়েছে তার জন্য এই রেসিপিটা খুবই ভালো। এই গরমে আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।